আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কি জানেন 25 বছরের টকবক এক যুবক 40 বছরের বয়স্কা মহিলার সাথে পূর্বে ওই মহিলার আরও 2 জায়গায় বিবাহ হয়েছিল। সেই মহিলার সাথে তার সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন সেই মহামানবটিকে। সেই মহামানবটি হচ্ছে আপনার আমার প্রাণের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্র নিয়ে আজ কথা বলা হচ্ছে। তাকে বলা হচ্ছে তিনি নারী লুবি, তাকে বলা হচ্ছে তিনি শিশুকে নিয়ে বাসর করে যাচ্ছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর চরিত্র কেমন ছিল তার প্রমাণ হচ্ছে আল কুরআন। তার আল কুরআনই হচ্ছে তার চরিত্রের সার্টিফিকেট। সেই পুলিশ যিনি রসুলকে নিয়ে কুরুক্তি কথাবার্তা বলতেছে আমাদের দেশে, আমাদের 90% মুসলমান এর দেশে, সেই পুলিশে এত বড় সাহস, এত বড় স্পর্ধা হয় কি করে আমার রসুলকে নিয়ে সে কুরুক্তি করে, আমার রসুলকে নিয়ে বাজে মন্তব্য করে, বাজে কথা বলে। আরে আমার রসুল যদি নারী লোভী হতো, আমার রসুল যদি নারী আসক্ত হতো, তাহলে 25 বছরের এক টকবগে যুবক 40 বছরের বয়স্কা মহিলাকে নিয়ে তার সারা জীবন জিন্দিগিটা কাটাই দিতেন না। তিনি জিন্দা অবস্থায় জীবিতকালীনে সে দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। তিনি মারা যাওয়ার পর রাজনৈতিকতার কারণে, শরীয়তের হুকুমে, আল্লাহর হুকুমে, সমাজের কারণে তিনি আরও বিবাহ করেছেন। তবে মোট তিনি 11টা বিবাহ করেছেন, কিন্তু শুধু সেরেফ একটি বিবাহ ছিল, সেটা বিবাহ হয়নি। আর বাকি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিল তাদের বিবাহ হয়েছে, কারো 1 জায়গায়, কারো 2 জায়গায়, এরকম কারো 3 জায়গায়, কারো 4 জায়গায় বিবাহ হয়েছে। শুধু একটি মাত্র নারী বিবাহ হয় নাই। আর এত সুন্দর মানব চরিত্রমানকে তুমি বলতেছ নারী লোভী, আর তুমি এত সুন্দর একজন মানুষকে, এত মহামানুষকে তুমি নিয়ে কুরুক্তি করিতেছ। এটার বিচার চাই। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, প্রশাসন এটার বিচার করতেই হবে। কারণ আমার রসুলকে নিয়ে বাজে মন্তব্য করবে আর আমি আপনি বসে থাকবো, এটা হতে পারে না, হতে পারে না। আরে তুমি কি জানো রসুলের যুগে এত বড় বড় কাফের ছিল, আবু জাহেল, তারা এত বড় বড় কাফের ছিল, তারা পর্যন্ত রসুলের চরিত্র নিয়ে কথা বলতে পারে নাই। আর তুমি সামান্য একজন পুলিশ অফিসার হয়ে তুমি রসুলের নামে কুরুক্তি করো, রসুলের নামে কথা বলো। আমরা এই দেশের মানুষ 90% মুসলমান, এই দেশে তুমি এভাবে কথা বলবা, আমরা এটা মেনে নিতে পারবো না, আমরা কখনো মেনে নিব না।